হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইটস রাহিমাজ ডায়েরি। আজকে করে দেখাবো খুব সহজ ওয়েতে শিং মাছ ভুনা। এটা আমি কাঁচামরিচের ঝাল দিয়ে করব। তো প্রথমেই কড়াইতে তেলের সাথে তেলটা হালকা গরম হলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভাজা করে নিব। দেন এটার মধ্যে আমরা ১ চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিব, সাথে লবণ দিয়ে কিছুক্ষণ ভাজবো। সাথে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব ১ চামচের মতো। প্রথমে ১ চামচে একটু কম দিই, তারপর আরেকটু বাড়িয়ে দেই, দিয়ে ভালোভাবে আমি এটা কষিয়ে নিব। তো এটার সাথে আমি ১ চামচের মতো পেঁয়াজ বাটা ইউজ করব। এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে আরেকটু কষিয়ে নিব। সাথে এটার সাথে দিয়ে দিব সামান্য একটু পানি, দিয়ে মশলাটা আরেকটু কষাবো। মনে রাখবেন, মশলা যত কষাবে বা কষে নেবেন ততই মজা হবে তরকারিটা বা যেটাই রান্না করেন। তো সাথে দিয়ে নিলাম ১ চামচের মতো জিরা গুঁড়ো। আর এ হচ্ছে আমার মাছ। আমি এখন মশলা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। তো আমি মাছগুলো দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিক্স করে নিব। সবগুলো মশলা যাতে মাছের সাথে ভালোভাবে মিলেমিশে যায়, নাড়তে থাকবো, নেড়ে নিব ভালোভাবে মাছগুলো। দেন আমি এটার মধ্যে হালকা একটু পরিমাণ মতো সয়া সস দিয়ে দিব। সয়া সসটা আমি সবসময় ইউজ করি মাছের ক্ষেত্রে, মাংসের ক্ষেত্রে। এটাতে একটা স্মেল থাকে মাছের, সে জিনিসটা থাকে না, আর স্বাদ বাড়িয়ে দেয়। তো এই পর্যায়ে আমার মাছটা কষানো হয়ে গেছে, তো আমি সাথে দিয়ে দিব গরম পানি। যেহেতু আমার শিং মাছগুলো বড় বড়, সেক্ষেত্রে আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, যাতে মাছগুলো প্রপারভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার প্রথম বলক আসলো, তারপর আমি আবার একটু নেড়ে দিলাম, নেড়ে আবার ঢেকে দিব, যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো যেহেতু আমি কাঁচামরিচের ঝাল দিয়ে এটা রান্না করছি, তো এই ক্ষেত্রে কিন্তু আমি কোনো ধরনের গুঁড়ো মরিচ ইউজ করিনি, পাউডার যেটা। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার হালকা হালকা করে পানিটা শুকিয়ে আসছে, আমি নেড়ে নিচ্ছি, সাথে আরেকটু জিরা ফাঁকি দিয়ে দিব। আর সাবধানে মাছগুলো নাড়তে হবে যাতে কোনোভাবে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন আমার মাছ প্রায় হয়ে আসছে। এখানে আমি একটু স্বাদ করার জন্য স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিব, সাথে ধনিয়া পাতা। আর হ্যাঁ, আমি একটু মাছ রান্নার ক্ষেত্রে, বিশেষ করে ছোট মাছ বা মাছ ভুনার ক্ষেত্রে, আমি নামানোর সময় হালকা একটু সরিষার তেল ইউজ করি, যেটা আর কি ফ্লেভার দেয়, সরিষার একটা ঝাঁঝ ঝাঁঝ একটা স্মেল পাওয়া যায়। তো এটা আপনারা স্কিপ করতে পারেন, এটা যার যার পছন্দ অনুযায়ী। তো এই তো আমার রান্না করা শেষ। আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।